হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো জীবনের প্রথম বাসায় বিরিয়ানি পাক করলাম মুরগি দিয়ে। কেমন হলো চলুন শুরু করা যাক। প্রথমে তেল দিয়ে নিলাম আমি পরিমাণ মতো। এরপরে পেঁয়াজ দিয়ে নিলাম আমি। পেঁয়াজ লাল করে নিতে হবে ভেজে। এরপরে রসুন দিলাম পরিমাণ মতো, আর বাদাম বাটা দিলাম। এরপর আমি এগুলো লাড়া দিয়ে নিব যাতে মিক্সার হয়ে যায়। তারপর আদা বাটা দিয়ে দিব সুন্দর করে। এরপর আমি বিরিয়ানির প্যাকেট মশলা যেটা, ওই প্যাকেট মশলা পরিমাণ মতো দিয়ে নিব, যাতে বেশি না দিই, কারণ বেশি দিলে খাবারটা নষ্ট হয়ে যাবে। তারপরে দেওয়ার পরে আপনারা ভালো করে মশলাটা মিক্সার করে নেবেন লাড়াচাড়া দিয়ে। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে নিই 1 টেবিল চামচ। সামান্য পানি দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নিব যাতে মশলাটা ভালো করে কষানো হয়। তারপর কাঁচামরিচ দিয়ে দিবেন। এরপর আমি মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে ভালো করে মাংসটা মশলা আমি মিক্সার করে নিব। এরপর আমি একটু পানি দিয়ে নেব যাতে মাংসটা একটু সেদ্ধ হয়। তো ভালো পানি দিয়ে তারপর আমি এই মাংসটা ঢেকে দিব। ঢেকে দেওয়ার 8-10 মিনিট পরে আমি এটা ঢাকনাটা উঠিয়ে দেখব যে এটা কী পরিমাণ হয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। তো এরপর আমি এটা উঠিয়ে বাইরে রাখবো। এরপর আমি অন্য একটা কড়াই নিলাম, এখানে পেঁয়াজ সালেলাইজ এইগুলো ভালো করে ভেজে নিতে হবে। এরপর আমি আবার রসুন দিয়ে নিলাম। তারপরে আদা বাটা আবার নিয়ে নিলাম 1 টেবিল চামচ। এগুলো দিয়ে ভালো করে রসুন পেঁয়াজ এগুলো ভালো করে ভেজে নিতে হবে। তারপর আমি চালটা দিলাম। চালটা ভালো করে ভেজে নেবেন, কারণ এটা আপনার যখন বিরিয়ানি হবে তখন ঝরঝরা থাকবে। ভেজে নিলে ভালো করে চালটা ধুয়ে 15 মিনিট পর্যন্ত পানি ঝরিয়ে রাখবেন, তাতে অনেক উপকার আছে। আর আমি পানি দিয়ে নিলাম পরিমাণ মতো। এরপর আমি গুঁড়া দুধের প্যাকেটের গুঁড়া দুধ দিয়ে দিলাম। তারপর আমি কিশমিশ দিয়ে দিলাম কিছু, যাতে ভালো লাগে খেতে। এরপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আপনারা বেশি দিলে দিতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম 1 টেবিল চামচ। তারপর আমি আগে সেই রান্না করা মশলা সহ মাংসটা দিয়ে দিব। ভালো করে এটা মিক্সার করে নিতে হবে চালের সাথে, যাতে পুরাটা মিক্সার হয়। এভাবে লাড়াচাড়া দিয়ে ভালো করে মিক্সার করে নেবেন, তাহলে ভালো হবে। পরিমাণ মতো পানি দিয়ে এটারে ঢেকে দিলাম আমি। 8-10 মিনিট পরে আবার উঠাবো আমি। দেখুন বিরিয়ানিটা অনেক সুন্দর হয়েছে কিন্তু। এখন আমি ভালো করে লাড়াচাড়া করে উল্টিয়ে দিব যাতে নিচে না লেগে যায়, ঠিক আছে? দেখেন কত সুন্দর হয়েছে রান্না। জীবনের প্রথম রান্নাম। দেখেন ডেকোরেশনটা দেখেন অনেক সুন্দর হয়েছে কিন্তু। তো আপনারা যারা ইচ্ছা রান্না করতে পারেন এভাবে দেখে দেখে। আর সর্বশেষ হলো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নতুন ইউজার আমি। আল্লাহ হাফেজ।